গাইস, এটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা যা হয়, ঠিক আছে? রাগ করছে। যাই হোক, তো ওর হচ্ছে খুব দাঁতে যন্ত্রণা হচ্ছিল, তাই আমাকে ফোন করলো যে বল তো মিনাদি কি করব। তাই আমি ওকে বললাম যে আমাদের বাড়িতে আয়, আমার বাড়িতে একটা ওষুধ আছে। এই ডালটা হচ্ছে সত্যি সত্যি দাঁতের ব্যথারই ওষুধ। তো এই ডালটা দিয়ে ও যদি মানে চিবিয়ে রসটা যেখানে ব্যথা সেখানে যায়, তাহলে অনেকটা আরাম পাবে, মানে ব্যথাটা কমে যাবে। তার জন্য ওকে আমি ডাকলাম। তো আসছে, এসে দেখো খেপির মতো কিভাবে হাতটা সরা, ভালো করে চিবা। ওই ডালটা পুরো শেষ করতে হবে চিবিয়ে, তবে না দাঁতের ব্যথা কমবে। তো ওকে আমি ডালটা দিয়েছি চিবানোর জন্য, যাতে করে একটু ব্যথাটা কমে। ওই এমন ভাবে ডালটা চিবাতে, কতবার কিরে একটু আরাম লাগছে? বন্ধুরা জমের ব্যথা, বন্ধুরা জম্মের ব্যথা, একটু আরাম পাচ্ছিস? না আরাম বুঝি না। এখন তুই কিসের আরাম বুঝো তাহলে? যে ঘরে যাবো একটু শোবো, তারপরে শোয়ার আরাম বুঝো, এই আরাম বুঝো না। বন্ধুরা বলছে আমি শোবো তারপরে আরাম বুঝবো, তার আগে আরাম বুঝবে না। আরে খেপি, এই উপর দিকে তাকা। এটা দিয়ে ব্রাশ করে তুই কি একটু আরাম পাচ্ছিস, মানে একটু ভালো লাগছে? হ্যাঁ মুখে বল, হ্যাঁ হ্যাঁ ভালো করে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কি রান্না করেছিস? আজকে হ্যাঁ? আজকে অনেক কিছু। কি? লতি, হুম, তারপরে এমন আর কিনে আনলাম তুই বল। 5 টাকার দিয়ে ডাল, কি 5 টাকা দিয়ে ডাল, আর ডিমের ঝোল, আমার আন্ডা পোত ফল। আর আর কিছু করি নাই। কিছু কবার ভাত খেয়েছিস? ভাত খাইছি 2 বার। তুই বিরাজ করিস না বল, তাহলে দাঁতে ব্যথা হয় কি করে? বিরাজ করি 2 বার, শোয়ার সময় একবার আর আবার সকালবেলা একবার, মর্নিং এ একবার করি। তাহলে তুই যদি বিরাশি করিস 2 বার, তাহলে তোর দাঁতে পোকা ধরলো কি করে? তুই আম খাইছো সেদিকে বলছিস? আমি তো আম কালকে রাতে খাওয়াইছি, রাতে আম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে তো দাঁতে পোকা আমার হয়ে গেল। চুরি করে যে আম খাই এসে এসে কাজের তলায়। কে তার মানে তুই তাহলে আমার গাছ থেকে চুরি করে আম খাস? হ্যাঁ খাই তো, প্রতিদিন দুপুরবেলা এসে টুকটুক করে খাই। হায় ভগবান, দেখেছো বন্ধুরা, চোরের মায়ের বড় গলা। ও আমার ঘরের থেকে, আমার আম গাছ থেকে আম চুরি করে খেয়েছে, আবার আমাকে আবার স্বীকার করছে। সেটা আবার সোশ্যাল এদিকে মিডিয়ায়। পোকা আছে গাতে। দেখ পাপের শাস্তি কিভাবে হয়। একদম একদম। আর করবি পাপ? আর খাবা বন্ধুরা আম চুরি করে? আর চুরি করবি আমার কাছে আম? না। আম চুরি করে খেয়ে এখন দাঁতে ব্যথা। এখন বাজে, এখন কটা বাজে? 8টার উপরে বাজে, প্রায় 9টা 10 20 বাজে। এখনো চিল্লাচ্ছে, কান্না করছে, ওর দাঁতে যন্ত্রণা। তো আমার বাড়ি আম খাবে, আবার আমার ওষুধ দিয়ে দাঁতে ব্যথা ঠিক করবে। বাঁচাও না দিও আর। বুঝতে পারছো বন্ধুরা, চুরি করে গুয়া মারবে আমার, আবার আমার ওষুধে কাজ হবে। যাক, এখন ভালো লাগছে একটু। ভালো করে চিবা, ওই সবটা কিন্তু চিবিয়ে ফিনিশ করবি। এটা মিনাদি আখ দেখো লাগাইছে, যার যার লাগবে বন্ধুরা এসে না না, এটা কিন্তু শোনো, আমি যতই যাই আর কি বলি না কেন, যাই বলি না কেন, এটা কিন্তু সিরিয়াস বিষয়। যদি সত্যি দাঁতে যন্ত্রণা হয়, তাহলে এই দেখো এই গাছটা একটু দেখারো মা, এ দেখো এই গাছটাকে কে চিনতে পারছো? এটা কিন্তু আমি ইয়ার্কি মারছি না, এটা সিরিয়াস বিষয়। এটা দিয়ে ব্রাশ করলে, মানে চিবিয়ে যদি, এবার নামা, এটা চিবিয়ে যদি রসটা দাঁতে গোড়ায় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়, ভালো লাগে, ব্যথাটা থাকে না। তো তুই কিছু বলতে চাস বন্ধুদের? আর কি গো, ব্যথাটা তো শেষ করে লাইলো আজকে দাঁতে। তা ব্যথাটা একটু কমেছে নাকি, তাই সেটা বল, একটু ভালো কিছু বল বন্ধুরা এই ওষুধ, এটা একটা ওষুধ, আচ্ছা। ওষুধ গাছ, মিনাদি স্পেশাল ওষুধ। হ্যাঁ মিনাদি ওষুধ। তোমার যদি লাগে, ওর বাড়িতে প্রচুর গাছ আছে, একটা চারা এসে নিয়ে যাওয়া। মিনাদির বাড়ির মিনাদির সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করো, সাথে নিয়ে যাও, নিয়ে যেয়ে তোমার দাঁতের ব্যথা হলে পরে কমে যাবে। আচ্ছা, আর মিনাদিকে ভালোবাসা টালোবাসা কিছু দিতে বল। আর বেশি করে ভালোবাসা দাও, আর ওর কাছে আম খেয়ে যাও। আর কিছু? শুধু আম দেবো কেন, দুধ চা করে দেবো। আম দুধ চা করে দেবে না, দুধ চা তো দেবে, আবার আম দিয়ে দুধ দিয়ে দেবে, তাহলে আরো বড় খাওয়া। একদম। তাহলে সবাই এসো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর এই রুমাকে একটু ভালোবাসা দিও, যাতে করে ওর দাঁতে ব্যথাটা একটু কমে যায়। একদম একদম, ঠিক আছে? তাহলে রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি। এক্ষুনি ভিডিওটা আপলোড করবো।